হ্যালো গাইজ, আমি বর্তমানে ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো ক্যাম্পাস মোটামুটি ঈদের ছুটি উপলক্ষে মোটামুটি ফাঁকা। তো চলুন ঘুরে আসি ক্যাম্পাসটা। তো আজকে আমি ক্যাম্পাস ঘুরবো আর দুইটা প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে আমরা কলেজ থেকে বের হয়ে কেন কলেজেই পড়তেছি এবং মানুষের বিভিন্ন কথাবার্তার বিপরীতে আমি উত্তর দিব। আর আরেকটা উত্তর দিব হচ্ছে 7 কলেজ আর আমাদের মধ্যে পার্থক্যটা কী। চলুন ক্যাম্পাসটা ঘুরে আসি। তো এই যে আমরা ক্যাম্পাসের ভিতর ঢুকে গেলাম। ক্যাম্পাসের ভিতর ঢুকলে এরকম ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ লেখা বড় একটা পোস্টার আমাদের সামনে আসে এবং দেখা যাচ্ছে যে আমাদের বাম দিকে দেখা যাচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট এবং ডান দিকে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট। ট্রিপলি ডিপার্টমেন্টের সামনে রয়েছে একটা শাপলা চত্বর, ছোট্ট একটা শাপলা চত্বর। আচ্ছা, তো ট্রিপলি ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে পুরানো ডিপার্টমেন্ট, সবচেয়ে প্রথম ডিপার্টমেন্ট এবং প্রযুক্তি ইউনিটের সবচেয়ে প্রথম ডিপার্টমেন্ট। মানে অন্যান্য 3টা কলেজের চেয়েও এই ডিপার্টমেন্টটা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট যদি বলা চলে। আচ্ছা, মানে ল্যাব ফ্যাসিলিটিসটা ভালো। ওই সাইডে রয়েছে হচ্ছে আমাদের 21শে হল আর এই সাইডে হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট। আচ্ছা, আমরা যদি সামনে যাই, যে সামনে দেখা যাচ্ছে যে ট্রিপলি বিল্ডিংয়ের পাশেই হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট। আমরা যদি ডান দিকে যাই তাহলে সিভিল ডিপার্টমেন্ট, আর বাম দিকে গেলে হচ্ছে আমাদের অমর 21শে হল এবং মুক্তিযোদ্ধা হল। তো আমরা বাম দিকে চলে যাই, আমরা সামনে সিএসসি দিয়ে বের হব। আচ্ছা, এটা হচ্ছে অমর 21শে হল। আমাদের দেখা যাচ্ছে যে অমর 21শে হল এবং পাশেই রয়েছে আমাদের হাতের ডান দিকে রয়েছে হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ। এখানে আমরা সবাই নামাজ পড়ি, ক্যাম্পাসে সবাই মোটামুটি নামাজ পড়ে। এই যে আমাদের কেন্দ্রীয় মসজিদটা, এটা হচ্ছে আমাদের মসজিদ। আচ্ছা, তারপরে যদি আমরা সামনে আগাই, এটা অমর 21শে হল। আচ্ছা, অমর 21শে হলের এ ব্লক, এটা মাঝখানে বি ব্লক আর ওই পাশে হচ্ছে সি ব্লক। এই যে অমর 21 হল। আচ্ছা, এই অমর 21শে হল ঢাকা ইউনিভার্সিটিতেও একটা আছে অমর 21 নামে, অমর 21শে হল। আচ্ছা, সামনেরটা দেখা যাচ্ছে লাইব্রেরি বিল্ডিং আর এই পাশে হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট। সব বিল্ডিংগুলো একরকমই, প্রায় একরকমই, হচ্ছে লাল প্রাসাদের মতো কিছুটা। এই যে সামনে রয়েছে কি বসার জায়গা, এখানে আমতলার নিচে মানুষ বসে আড্ডা দেয়, সবাই বড় ভাইরা আমরা সবাই বসে আড্ডা দিই মাঝে মাঝেই। সামনে যে হলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা হল। এই যে এই হলটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা হল। এই যে এটা দিয়ে, এই সামনের গেটটা দিয়ে ঢুকে মুক্তিযোদ্ধা হল। এটা অমর 21 হল আর এটা হচ্ছে মুক্তিযোদ্ধা হল। আচ্ছা, সামনে যদি যাই, এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট, এটা। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি বিল্ডিং। এই যে এটা লাইব্রেরি বিল্ডিং। আচ্ছা, এই মাঝখানে যে মাঠগুলো আছে, এই যে এখানে যে মাঠ আমরা দেখতে পারতেছি, এখানে প্রতি বিকালে খেলা হয় এবং বিভিন্ন টুর্নামেন্ট হয়, বড় বড় টুর্নামেন্ট, MCL হয়, তারপরে ফুটবল বিভিন্ন টুর্নামেন্ট হয়, হল টুর্নামেন্ট হয়, ডিপার্টমেন্ট টুর্নামেন্ট হয়, নিজেদের মধ্যেও টুর্নামেন্ট হয়, নিজেরা টিম নিয়েও খেলা যায়, বিশাল খেলাধুলা হয়। এই যে শহীদ মিনার আমাদের। আর এই যে সামনে যে হলটা দেখতে পারতেছি সেটা হচ্ছে তারামন বিবি হল, এটা হচ্ছে ছাত্রী হল। তো ছাত্রী হলটা দেখা যাচ্ছে যে একটু দূরেই, মানে আমাদের 2 হল বা ডিপার্টমেন্ট থেকে একটু দূরে, সিএসসি ডিপার্টমেন্ট থেকে একটু কাছে আর কি। তো এই যে আমাদের সিএসসি ডিপার্টমেন্ট, এটার পাশেই হচ্ছে তারামন বিবি হলটা। আচ্ছা, আমরা সামনে যাই, এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট। সামনে দেখা যাচ্ছে শহীদ মিনার আর এই যে এখানে দেখা যাচ্ছে পাশে ট্রিপলি বিল্ডিং, ওই যে সামনে ট্রিপলি বিল্ডিং আর পাশে সিভিল বিল্ডিং আর ওইটা অ্যাডমিন বিল্ডিং। আচ্ছা, এই যে শহীদ মিনার সামনে। আচ্ছা, এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, ক্যাম্পাসের সবচেয়ে নতুন ডিপার্টমেন্ট, নবীন ডিপার্টমেন্ট এবং একটু পশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এটাই মোটামুটি ক্যাম্পাস। তো এখন আমি দাঁড়িয়ে আছি ক্যাম্পাসের হলের ছাদে, অমর 21 হলের ছাদে। তো ক্যাম্পাস মোটামুটি খালি, বলতে গেলে কেউই নাই। তো আজকে আমি কিছু জিনিসের উত্তর দিব। যে ক্যাম্পাসে যে আমরা থাকি, আমরা একটা কলেজে পড়ি, যে অনেক সময় হেও করে পরিবার থেকে যে কলেজ থেকে পাশ করেও কলেজে পড়তেছি, জিনিসটা একটু উইয়ার্ড না? তো আর এই জিনিসটার উত্তর দিব যে কলেজ থেকে পাশ করে আমরা কেন কলেজে পড়তেছি, এই কলেজে পড়ে আসলে কি লাভ। আর দ্বিতীয় যেটা উত্তর দিব, 7 কলেজ আর আমাদের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, প্রথম উত্তরে আসি যে কলেজ থেকে পড়ে ভাইয়া কলেজে পড়তেছি। তো পরিবারের মানুষ অনেক ধরনের কথা বলে, কলেজ থেকে পড়ে আসলে তোমরা কলেজে পড়তেছো, তোমরা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা না, আসলে কি করলা। তো আমি যেটা বলবো ভাইয়া, কলেজ থেকে পড়ে কলেজে পড়তেছো, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। তুমি যদি এখান থেকে পড়ে একটা ভালো জায়গায় কিছু করতে পারো, সেটাই হচ্ছে আসল ফ্যাক্ট। দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের আন্ডারে 30টা কলেজ আছে, ইউনিভার্সিটি অক্সফোর্ড একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না, তাদের বিভিন্ন কলেজ নিয়ে তারা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্স নিয়ে তারা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি, তোমরা সার্চ দিলেই পাবা। আচ্ছা,
সাথে মানে এই শুধুমাত্র বাংলাদেশে দেখা যাচ্ছে যে এরকম একটা ইয়ে আছে, ওরা প্রথমে স্কুল পড়ে 12 বছর, তারপরে কলেজ শুরু হয় ওদের, মানে পুরো স্কুলটা হচ্ছে ওদের 12 বছর, তারপরে শুরু হয় ওদের কলেজ লাইফ, মানে ইউনিভার্সিটি লাইফ, আমরা যেটাকে ইউনিভার্সিটি লাইফ বলি। তো দেখা যাচ্ছে যে আমরা কলেজে পড়তেছি, এটা নিয়ে যে হেউ করতেছি এটা আসলে ঠিক না। আমরা কলেজে পড়ার আগেও যেটা পড়তেছি সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, যেটা সবাই পড়তে পারে না। আমরা তথাকথিত অনার্স কলেজে পড়তেছি না, আমরা পড়তেছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে, আমরা একদম পূর্ণ ইঞ্জিনিয়ার। আমরা এমন না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক থেকেও পড়তেছি, সেটাও না, আমরা পড়তেছি হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। বুয়েটের যে দাম বিএসসি ইঞ্জিনিয়ারিং, আমাদের এখানেও সেম দাম। আমরা যেখানে অ্যাপ্লাই করতে পারবো চাকরির জন্য, এখানেও সেম অ্যাপ্লাই করতে পারবো। আমি আগেও বলছি, এখনও বলি যে প্রত্যেকটা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় হওয়ার আগে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হওয়ার আগে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তুমি রাজশাহী দেখবা, চট্টগ্রাম দেখবা, যেখানে দাও, মানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, সেটা আগে ডেভেলপ হবে ভালো করে, তারপরে তো একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। ইনশাল্লাহ আমাদেরটাও হবে। তো এই কলেজ বলে যে হেউ করতেছে, এখান থেকে পড়ে অনেকেই ভালো জায়গায় করতেছে। আমি মনে করি যে বেগম রোকেয়া অথবা বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি আছে না, মানে গুচ্ছতে বিভিন্ন ইউনিভার্সিটি, সেখানে সিএসসি মানে বেশি একটা ভালো না, একবারে ফার্স্ট ব্যাচ, কোনো কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস নাই, কিছু নাই। ওইখানে পড়ার চেয়ে আসলে আমি মনে করি ওইখানে পড়ে সেশন জট খাওয়ার চেয়ে আমি মনে করি আমাদের এখানে পড়ে ভালো কিছু করা ভালো। তারপরের যে জিনিসগুলো আসতেছে সেই জিনিসগুলো হচ্ছে 7 কলেজ আর আমাদের মধ্যে পার্থক্যটা কি। 7 কলেজ আর আমাদের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে 7 কলেজ আর আমাদের সার্টিফিকেটের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সেটা হচ্ছে আমাদের এখানে ইনস্টিটিউশনের নাম লেখা থাকে, যদি আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছি, তো ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ যে সার্টিফিকেটটা সেটার মতোই ইনস্টিটিউশনের নাম লেখা থাকে, যে পাস্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, কিন্তু ইনস্টিটিউশন হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। কিন্তু 7 কলেজের সার্টিফিকেটে এটা থাকে না। 7 কলেজের সার্টিফিকেটে ব্র্যাকেটে ইতালিক অক্ষরে লেখা থাকে না। আমাদের সার্টিফিকেট যাতে ইতালিক অক্ষরে থাকে, বাট এটা আসলে ইতালিক অক্ষরে থাকে না। আসলে এটা 7 কলেজের সার্টিফিকেটে সেখানে বড় করে ব্র্যাকেটে লেখা থাকে নর্মাল ওয়ার্ডে অ্যাফিলিয়েটেড লেখা থাকে। আর আমরা কিন্তু অ্যাফিলিয়েটেড না। অনেকেই বলে যে আমরা অ্যাফিলিয়েটেড না। অ্যাফিলিয়েটেড মানে হচ্ছে অধিভুক্ত, আর আমরা হচ্ছে অন্তর্ভুক্ত। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত। প্রযুক্তি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অন্তর্ভুক্ত ইউনিট, আর 7 কলেজ হচ্ছে অধিভুক্ত ইউনিট। আর অন্তর্ভুক্ত হচ্ছে কনস্টিটিউয়েন্ট হচ্ছে আমরা অন্তর্ভুক্ত, আর ওরা হচ্ছে অ্যাফিলিয়েটেড মানে হচ্ছে অধিভুক্ত। আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন আমাদের কনস্টিটিউয়েন্ট যে কলেজগুলো আছে সেগুলোই আমাদের ফর্ম ফিল আপ করতে হয়। আমরা কিন্তু অ্যাফিলিয়েটেডের ফর্ম ফিল আপ করি না। আর 7 কলেজের সম্পূর্ণ বাংলা মিডিয়াম, ওরা যা পড়ালেখা করে সম্পূর্ণ বাংলায়, আর আমাদের এখানে সম্পূর্ণ ইংরেজিতে এবং ইংরেজি ভার্সন, এবং আমাদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। এটা বুঝতে হবে, মানে আমাদের মধ্যে আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশি একটা তফাৎ নাই। তফাৎ হচ্ছে বিভিন্ন ফ্যাসিলিটিসে একটু তফাৎ আছে। বুয়েটের ফ্যাসিলিটিস আর আমাদের ফ্যাসিলিটিস সেম হবে না, এটা স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে। এটাই তো, আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। তো ভাইয়ার জন্য দোয়া করবা। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।